মাছের ডিম অমলেট করে ঝোল। তার জন্যে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, এখানে 3টে পেঁয়াজ আছে ওই 100 গ্রামের মতন, আর 10 গ্রাম আদা, একটা গোটা রসুন, আর এখানে নিয়েছি কুচো কাঁচা লঙ্কা, জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, ধনেপাতা, কাঁচা লঙ্কা। এখানে আছে আটা, এটা আছে নুন, এখানে আছে শুকনো লঙ্কার গুঁড়ো, মানে শুকনো লঙ্কা পেস্ট করে বাটা আছে, তারপরে একটুখানি আমি রেড পাউডার দিয়েছি, আর ধনেপাতা, এই টমেটো আর হলুদ, আর এখানে আছে অল্প করে আলু কাটা। এবার যেটা করবো, আমি আগেই নুন দিয়ে এটাকে চটকে রেখে দিয়েছিলাম অমলেট করার জন্য। এটা হচ্ছে আমি এবার এইভাবে এই যে ছ্যাবাগুলি আছে মাছের ডিমের যে গায়ে যে চামড়াটা থাকে, এটা চটকে রেখে দিলে চটকে রেখে দিলে এই চামড়াটা বেরিয়ে আসে। এটা কিন্তু সম্পূর্ণ হাতেই করতে হবে, কারণ নইলে এটা বের করা যাবে না। এবার দেখুন আমি চটকে ওটাকে ফেলে দিলাম। এবার যেটা করতে হবে, এটা একটু ওখানে যেটুকু আছে থাক, এটাকে এমন করতে হবে। আমি গোটার জিনিস আমার আছে, আমি দেখিয়ে দিচ্ছি, ওটা দিয়ে আমি করব এখন। এবার যেটা করবো, এটার মধ্যে তো নুন দেওয়া আছে, এর মধ্যে দেব অল্প হলুদ, আর একটু ওই যে পাকা লঙ্কা বাটা আর রেড চিলি পাউডার, আর দেব আদা রসুনের পেস্ট 2 চামচি থেকে 3 চামচি দিলাম। এবার যেটা দিতে হবে সেটা হচ্ছে একটু আটা, এটা কিন্তু বেসন দেওয়া যাবে না, এটা একটু আটা দিতে হবে। এবার যেটা আমি করবো, দেবো একটু জল, দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা, এই যে কুচো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে দেবো একটু ধনে পাতা, দিয়ে এটাকে আমি ফাটাবো। আর যেটা দেবো একটু একটু গরম মশলা, শাহি গরম মশলার গুঁড়ো অল্প স্লাইড। দেখুন আমার মাখা, এটা হচ্ছে বড়ো জায়গায় নিতে হবে, আমি এটার মধ্যে নিয়েছি। এবার যেটার মধ্যে এবার যদি একটু এইগুলি থাকে, এই যে বেরিয়ে আসে। দেখুন বন্ধুরা, আমি হাত দিয়ে করার পরও এতটুকু ছিল, সেটা বেরিয়ে আসলো। এটা এবার আমি করব, গ্যাসটা ধরিয়ে নেব, আর এরকমটা চেপে তারা ফ্রাই প্যান হলে তো খুবই ভালো হয়। আমি যে এরকম চেপে ফ্রাই প্যান নিয়ে নিলাম, এটা হচ্ছে কালো রকম ফ্রাই প্যান হলে ভালো হয়, গরম হোক। এবার দিতে হবে তেল, তেল কিন্তু একদম অল্প দিতে হবে, বেশি তেল দেওয়া যাবে না। তেলটা পুরো এরকম করে নিতে হবে। তেলটা একটু বেশি হয়েছে, আমি তেলটা একটু ঢেলে নেব। এটার মধ্যে তেল থাকবে একদম অল্প অল্প, তেলটা আমি ঢেলে নিলাম। গ্যাসটা কমিয়ে দিচ্ছি, এটা একটু নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে। এটাকে গ্যাস একদম কমিয়ে এইভাবে ঢাকা দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমি এবার দেখুন কেমন হয়েছে এটা। দেখুন এরকম আস্তে 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 এটাকে আস্তে আস্তে একদম আস্তে ভাজ করতে হবে, এইভাবে 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 ভাজ করতে হবে, এরকম করে একদম আস্তে ভাজটা করতে হবে। এটা মানে এই খুন্তিতে হবে না, আমি একটু এই খুন্তিটা নিয়ে নিলাম। আসলে আমার এক হাতে ফোন আর এক হাতে মানে ভিডিও করতে হচ্ছে, যার জন্য এইভাবে অসুবিধা হয়ে যাচ্ছে। মিটে দিয়েছি, এইভাবে দেখুন এরকম এরকমভাবে পাটি সাপটার মধ্যে এগুলি এরকম করতে হবে। পরে আমি দেখাচ্ছি, এগুলিকে এইভাবে একটু চেপে দিতে হবে। গ্যাস কিন্তু একদম লো ভোল্টেজে থাকবে। দেখুন এই পিঠটা এরকম চেপে চেপে দিতে হবে। এবার যেটা কথা, এটাই হয়ে তুলে নিতে হবে। দেখুন কেমন লাগছে মাছের ডিমের অমলেট। আমি আবারও একটু এরকম নাড়িয়ে নেব, যতবারই দেবো তখন নাড়িয়ে নিতে হবে। নিয়ে এই যে তেল কিন্তু আর আমি এখন আর দেবো না, দেখুন এটা আমি বসিয়ে রাখবো এইভাবে।
এবার একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম, স্লাইড একটু, তেল যেহেতু দিলাম না, ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই দেখুন, এটা আমি খুন্তি দিয়ে করছি, কারণ তাহলে সুবিধা হবে আমার। দেখি কাঠের খুন্তিটাতে হয় নাকি, হচ্ছে না। দেখুন বন্ধুরা, উল্টানো হয়ে গেছে। এটা না এক হাতে তুলে যাচ্ছে, ফোন এক হাতে এটা তুলে যাচ্ছে না এভাবে, যার জন্য আমি ফোনটা রেখে করছি। এই দেখুন, হয়ে গেছে অমলেট মাছের ডিমে। আবার করব। এবার থেকে একটু তেল, স্লাইড তেল দেবো অল্প। আবার আমি একটু নাড়িয়ে এরকম দিয়ে দেবো। দেখুন, বেশি তেল দেওয়ার ফল এটা, একটু বেশি তেল পড়ে গেছে, তার জন্য বেশি তেল আপনারা একদমই দেবেন না, এটা অল্প তেল দিয়ে করতে হবে। এবার গ্যাস আমি কমিয়ে দিচ্ছি, বসে ঢাকনা দিয়ে। আমি ঢাকনিটা খুলব, এই যে হয়ে এসছে। এবার আমি উল্টে দেবো, উল্টে এই যে, তখন দেখুন কী সুন্দর, পুরো একদম পোলট্রি ডিমের মতনই হচ্ছে। এরকম 2 পিট করে হবে। দেখুন পুরো ডিমটা এরকমই উঠছে। এটা সম্পূর্ণ গ্যাস কমিয়ে কিন্তু ডিমটা ভাজতে হবে বন্ধুরা, গ্যাস কিন্তু বাড়ালে হবে না, একটু চেপে গ্যাস কমিয়ে ভাজতে হবে। এবার আমি এটা তুলে নেব। এই অমলেটটা হয়ে গেছে, দেখুন কেমন লাগছে, মনে হচ্ছে না ডিমের অমলেট, হাঁসের ডিম বা পোলট্রি ডিমের। আবার আমি ওই পাশাতেই দিয়ে দেবো স্লাইড 1 ফুটটা, তেলটা তেমন বেশি হয়েছে, 1 ফুটটা তেল দেবো। তেলটা গেছে, আবার আমি এবার নাড়িয়ে দিয়ে নিলাম। এবারে যেটা আছে এটা একবারেই দিয়ে দেবো। আবার আমি ঢাকা দিয়ে দেবো, একদম গ্যাস কমিয়ে। ঢাকনিটা খুলে দিলাম, হয়ে গেছে এটাও। মনে হচ্ছে না পোলট্রির ডিম, এরকমই হবে। আর রান্নাটা হলে তো আরও ভালো লাগবে খেলে। দেখুন হয়ে গেছে আমার মাছের ডিম করা। দেখুন কেমন হয়েছে সব মাছের ডিমের অমলেট, মনে হচ্ছে না যে পুরো পোলট্রির ডিম বা হাঁসের ডিমের অমলেট। দেখুন কেমন লাগছে। এরপর যেটা করবো, আমি কড়াইটা বসিয়ে দেবো, গরম হচ্ছে কড়াইটা গরম হয়ে গেছে। দেবো তেল, একটু বেশি তেল লাগবে, দিলাম তেল। দিয়ে দেবো গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, দিয়ে দেবো টুকরো করা আলুটা। হয়ে গেছে আলু ভাজাটা। দিয়ে দেবো এই যে পেঁয়াজ, আদা, রসুন বাটাটা। দেবো টমেটো কুচিটা, দেবো হলুদের গুঁড়ো, দেবো নুন স্বাদ মতো, যেহেতু মাছের ডিমে নুনটা দেওয়া আছে। দেবো ওই লঙ্কার গুঁড়ো বাটাটা 2 চামচ। গ্যাসটা আমি বাড়িয়ে নিলাম। দিয়ে দেবো একটু অল্প একটু চিনি, এরপরে দেবো 1 চামচ জিরা গুঁড়ো, জিরা গুঁড়োটা একটু মাঝে মাঝে দিতে হবে, তাহলে গন্ধটা ভালো আসে।
এবার তেলটা বেরোনোর জন্য যে বাটি ধোয়া জলটা রেখেছি সেইটা দেবো, তেলটা যাতে বেরিয়ে যায়। এবার দিয়ে দেবো আমি গরম মশলা। গরম মশলা আমি এখনই দেবো। যেহেতু মাছের ডিম গরম মশলা একটু বেশিই লাগবে, দিয়ে দিলাম গরম মশলাটা। তাহলে ডিমটার মধ্যে ঝোলটার মধ্যে ঢুকে যাবে মায়ের গন্ধ এটা। তাহলে অনেকে বলে মাছের গন্ধ বেড়ায় মাছটা ডিমে, আমাদের কিন্তু কোনো সময় বেড়ায় না, তাও আমি এই সময়টা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো জলটা, একটু জল দেবো। ঝোলটা এতটাই থাকবে কারণ ডিমটা তো অমলেট, ডিমটাও ভিজবে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। এবার যেটা করব, আমি ডিমটাকে পিস পিস করে কাটবো। এভাবে আমি পিস পিস করে কাটবো। দেখ, আসলে এক হাতে তো আমি বুঝতে পারছি না কি। দেখুন, পুরো মনে হচ্ছে কি হাঁসের ডিম বা পোলট্রির ডিম আমরা অমলেট করেছি। অবশ্যই আপনারা খাবেন করে, ভালো লাগবে। দেখুন, মনে হচ্ছে না যে পোলট্রির ডিম বা হাঁসের ডিম অমলেট করে পিস পিস করে কাটা আছে? কত সুন্দর লাগছে দেখুন। এবার যেটা করে ঢাকনিটা খুলবো, গ্যাসটা আস্তে করে দিলাম। ডিমগুলি দিয়ে দেবো একে একে, কেন ডিমগুলি তো ভিজতে টাইম লাগবে। ও ডিমের মতো, হাঁসের ডিমের মতো লাগছে, পোলট্রি ডিমের মতো, অমলেটের মতো। দেখুন, দেখতেও কত সুন্দর লাগছে বন্ধুরা। এবার যেটা করব, আমি ধনে পাতাটা দেবো, দিয়ে একদম গ্যাসটা কমিয়ে একদম বসিয়ে রাখবো ডিমটা যাতে। ধনে পাতাটা দেবো, আর এই যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছে, এই ধনে পাতাটা দেবো। এই যে গ্যাসটা একটু, এই যে আমি ঢাকা দিয়ে রাখলাম, একটু স্লাইড বাড়িয়ে দিলাম, হয়ে গেছে। ঢাকনিটা খুলবো, গ্যাসটা আমি কমিয়ে দিলাম। হয়ে গেছে আমার মাছের ডিমের অমলেটের ঝোল। দেখুন কেমন লাগছে, ভালো লাগছে? ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর বানিয়ে অবশ্যই খাবেন, খেয়ে দেখবেন কেমন লাগে। ভালো লাগবে অবশ্যই, মনে করি গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। দেখুন হয়ে গেছে আমার মাছের ডিমের অমলেট করে ঝোল। অবশ্যই আপনারা বানিয়ে খাবেন, খেয়ে দেখবেন খুব টেস্টি লাগবে।